সবাই কেমন আছেন? তো আমরা আজকের টিউটোরিয়াল শুরু করি। আজকে আমরা কথা বলবো, প্রশ্ন করতে হয়, এটা আরেকটা ক্লাস আমাদের। এটা হচ্ছে হুজ। হুজ অর্থ কি? হুজ অর্থ হচ্ছে বাংলায় আমরা কি বলি? কার। হুজ অর্থ হচ্ছে কার। ওকে, তো আমরা প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এই হুজ ব্যবহার করব। WHOAC, হুজ। ওকে, আমরা বোর্ডে কি লিখেছি? প্রথমত লিখলাম যে হুজ। হুজ অর্থ কার, মানে একটা প্রশ্ন করার জন্য আমরা এই শব্দটা ব্যবহার করব। হুজ অর্থ কার। ওকে, তো কার কলম, এটা একটা কোয়েশ্চেন। কার বাড়ি, এটা একটা কোয়েশ্চেন। কার গার্লফ্রেন্ড, এখানে গার্লফ্রেন্ড শব্দটা এই জন্য বললাম যাতে যারা দর্শক তাদের ভিতরে একটু কিউরিসিটি আসে। ওকে, একটু মানুষ একটু আনকমন শব্দ পেলে কি আগ্রহটা চলে আসে, এই জন্য এটা বললাম। ওকে, কার কলম, তাহলে কার ইংলিশ কি? হুজ। তাহলে আমরা ইংলিশে কীভাবে লিখব? হুজ ফ্যান। তারপরে এটা কি আছে? কার বাড়ি, তাহলে কি হবে? হুজ হাউস। আর এখানে কি লিখছি? কার গার্লফ্রেন্ড, তাহলে হবে হুজ গার্ল ফ্রেন্ড। এই তো, তাহলে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন করার স্ট্রাকচার শিখলাম। হুজ প্লাস ওই সব সাবজেক্ট আমাদের, মানে যার ওই হুজের সঙ্গে যার সম্পর্ক, হুজ প্লাস ওই অবজেক্ট বা বস্তুর নাম লিখতে হবে। এবার যদি আমরা একটু বড় করেই করি, লিখি যেমন এই কলমটি কার। এই কলমটি কার। তারপর আমরা লিখতে পারি এটি কার কলম। এটি কার কলম, একই জিনিস। তারপর আমরা লিখব তুমি কার কলম নিয়েছো। তুমি কার কলম নিয়েছো। তারপর আমরা লিখব কার ছাতাটি চুরি হয়ে গেছে। না, এটা না লিখে আমরা আরেকটা লিখতে পারি। তুমি কার কলম নিয়েছো, আমরা লিখব এটি কার গাড়ি। এটা কার গাড়ি। ওকে, এই কলমটি কার, লিখব হুজ ইজ দিস পেন। এই কলমটি কার, এবং এটা লিখব হুজ পেন ইজ দিস। আচ্ছা, এখন এই কলমটি কার, আর এই কলমটি কার, আর এটি কার কলম। আমি আবার বলছি, এই কলমটি কার, এটি কার কলম। কার কলম, কার
কলম, হুজ পেন। আর এখানে কি আছে? হুজ পেন। পেন আর হুজ এখানে আলাদা হয়ে গিয়েছে, এখানে হুজ, এখানে পেন, আর এখানে হুজ আর পেন পাশাপাশি আছে। হুজ পেন, হুজ পেন, পেনের সাথে হুজ লাগানো আছে, মানে একটির পর আরেকটা। আর এখানে হুজ আর পেন দুই জায়গায় চলে গিয়েছে, দুইভাবেই করা যায়। হুজ ইজ দিস পেন, এটার যে মিনিং, যেটার অর্থ, আবার হুজ পেন ইজ দিস, একই জিনিস। ওকে, সো এটা আমরা বোঝালাম যে একই জিনিস দুইভাবে ব্যবহার করা যায়। আমরা বলতে পারবো হুজ ইজ দিস পেন, এটাও কারেক্ট, আবার হুজ পেন ইজ দিস, ওটাও কারেক্ট। ওটা গেল। তুমি কার কলম নিয়েছো, এটা ইংলিশ কি হবে? তুমি কার কলম নিয়েছো, তিনটা ভাগ। এই তুমি হচ্ছে গিয়ে সাবজেক্ট, কার কলম এটা একটা, আর এখানে হচ্ছে নিয়েছো হচ্ছে ভার্ব। তা আমার পূর্বের ক্লাস যারা দেখেনি তাদের তো পূর্বের ক্লাসগুলো দেখে আসতে হবে। প্রশ্ন করার যে কিছু বেসিক নিয়ম আছে সেগুলো পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে আসতে হবে, তা নাহলে এটা বুঝতে, যারা একটু অ্যাডভান্স লেভেলে আছে তারা বুঝবে, যারা একদম কাঁচা তারা কিন্তু বুঝবে না এগুলা। তুমি কার কলমটি নিয়েছো, তাহলে এটা লিখবো হুজ পেন হ্যাভ ইউ টেকেন। হুজ পেন, কার কলমটি হ্যাভ ইউ টেকেন, তুমি নিয়েছো। তারপরে এখানে কি আছে? এটা কার গাড়ি, কার গাড়ি। হুজ কার, হুজ কার ইজ দিস। ওকে, এটা কার গাড়ি, হুজ কার ইজ দিস। অথবা আমরা এটাকে বলতে পারি হুজ ইজ দিস কার, দুভাবেই সঠিক। হুজ ইজ দিস কার, হুজ কার ইজ দিস। ঠিক আছে, তো আজকে আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। কার সইটি নকল হয়েছে। এটা আপনারা মনে মনে ভাবতে থাকুন, এই ফাঁকে আমি এগুলো একটু মুছে ফেলি। ওকে, আমাদের মতো শেষ। কার সইটি নকল হয়েছে, তাহলে এটা কি হবে? কার সই, হুজ, সই ইংরেজি কি? সিগনেচার। হুজ সিগনেচার হ্যাজ বিন কপিড। এখানে ওই যে নকল হয়েছে, এটা প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসের আলোচনা আমরা পরবর্তীতে এক সময় করব, সেটা আমাদের বোঝা আপাতত না হলেও চলবে। আপাতত আমরা যেটা বুঝতে চাচ্ছি, এই হুজ শব্দটাকে আমরা বুঝতে চাচ্ছি। হুজ মানে কার। আমাদের ফোকাস বা মনোযোগের কেন্দ্রবিন্দু থাকবে হুজ, হুজের দিকে আমাদের মনোযোগটা থাকবে, স্পোকেনের হুজের কি ব্যবহার সেদিকে। এখানে হ্যাজ বিন কপিড, এটা গ্রামারের একটা জটিল নিয়ম, সেটা আমাদের বোঝা লাগবে না। আমরা জাস্ট বোঝার জন্য যে হুজ দিয়ে যে প্রশ্ন করা যায় সেই ক্ষেত্রে হুজের কি ভূমিকা আছে, আমাদের মনোযোগ থাকতে হবে হুজ সিগনেচার এই দুটো শব্দের দিকে। হ্যাজ বিন কপিড, এটা এই গ্রামারের এই নিয়মটা আপাতত আমাদের, যারা ইংলিশে দুর্বল তাদের এটা না চিন্তা করলেও চলবে। যারা দুর্বল তাদের শুধু এতটুকু চিন্তা করা লাগবে যে হুজ সিগনেচার এটা আমরা কীভাবে ব্যবহার করলাম। তো কার সইটি নকল হয়েছে, এটা ইংলিশ কী হবে? হুজ সিগনেচার হ্যাজ বিন কপিড। তারপরে আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। কার ঘড়িটি চুরি হয়েছে, চুরি হয়েছে। কার ঘড়িটি চুরি হয়েছে, আমরা লিখবো হুজ প্যান, সরি হুজ ওয়াচ, এই তো ওয়াচ হচ্ছে ঘড়ি, হুজ ওয়াচ হ্যাজ বিন স্টোলেন, STOLEN। আমি আবার বললাম যে হ্যাজ বিন স্টোলেন,
এই দিকে আমাদের মনোযোগ আপাতত দরকার নাই, আমাদের মনোযোগটা দেওয়া লাগবে হুজ ওয়াচ, কার ঘড়িটি চুরি হয়েছে। তারপরে আমরা লিখতে পারি কোনটি কার, কোনটি কার, এটা ইংলিশ কি হবে, কোনটি কার, কোনটি ইংলিশ কি, হুইচ, হুইচ ইজ হোজ, কোনটি কার, হুইচ ইজ হোজ। ওকে, তারপরে আমরা লিখতে পারি কোন বইটি কার, কোন বইটি কার, কোন ইংলিশ কি, কোন, হুইচ, বই ইংলিশ কি, বুক, হুইচ বুক, কোন বই, হুইচ বুক ইজ হুজ, কোন বইটি কার, এটা আমরা বললাম। ঠিক আছে, তো আমাদের আজকের এতক্ষণের আলোচনায় আমরা হুজ মানে কার, WHOSE, হুজ, WHOSE, হুজ, হুজ মানে কার। তো এটা দিয়ে আমরা প্রশ্ন করা শিখলাম। আগামী ক্লাসে আমরা হুম নিয়ে কথা বলবো, হুম, HOME, হুম মানে কাকে, এটা দিয়ে আমরা প্রশ্ন করা শিখবো পরবর্তী ক্লাসে। ওকে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার চ্যানেলটিকে আপনারা সাপোর্ট দেন, সাবস্ক্রাইব করুন যদি সম্ভব হয়, যাতে আমার টিউটোরিয়াল আরও উন্নত মানের হয় সে চেষ্টা আমি প্রতিনিয়ত করে যাব। সবাই ভালো থাকুন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।